আজকে সকালের নাস্তায় বাচ্চাদের পছন্দের চিকেন তান্দুরি করে দিব। তো এই জন্য আমি গতকাল রাত্রেই চিকেনের পিসগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মশলা দিয়ে। তো এখন ভেজে নিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছে। সবাইকে ওয়েলকাম করছি আজকে শুক্রবারের ডেইলি ব্লগটা দেখার জন্য। আর কে কোথায় থেকে দেখছেন আমার ব্লগটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমি তো গতকাল রাত্রে চিকেনের পিসগুলোকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো এখন রান্না করে নিচ্ছি। আর এদিকে হচ্ছে আমি চিকেনগুলোকে চুলায় বসিয়ে কিছু রুটিও বানিয়ে নিয়েছি। তো এই রুটিগুলো থেকে কিছু রুটি আজকে বেজে নিব আর বাকিগুলোকে আমি ফ্রিজে রেখে দিব। দুইটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি। প্রথমে একটা টিস্যু পেপার দিয়ে দিলাম, তারপরে কিছু রুটি দিয়ে দিব এখানে, মানে আমি যে রুটিগুলো রেখে দিব আর কি। তারপর উপরে আরেকটা টিস্যু দিয়ে দিলাম, তারপরে বক্সের ঢাকনাটা লাগিয়ে এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। তো এইভাবে 2 থেকে 3 দিন ফ্রিজে রেখে খাওয়া যায়। তো এই যে এদিকে কিন্তু রুটি বানানো হয়ে গিয়েছে, আর রুটি বানাতে বানাতে কিন্তু এদিকে আমার তান্দুরিও হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে একটু স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য চুলায় আমি একটা কয়লা দিয়ে দিলাম। তো কয়লাটা কিছুক্ষণ পুড়িয়ে তারপরে এখানে আমি একটু তেল দিয়ে দিলাম। তারপরে এখানে আমি একটু ধোঁয়া তৈরি করে দিলাম যাতে একটু স্মোকি ফ্লেভার পাওয়া যায়। আর এদিকে হচ্ছে কাঁঠাল ভেঙে নিচ্ছি। মানে এই কাঁঠালটা আমার বাবার বাড়ি থেকে আমার ছোট ভাই নিয়ে এসেছিল। খুবই মজা এই কাঁঠালটা। আমি তো এত এত কাঁঠাল খেয়েছি, কিন্তু সবচেয়ে ভালো লেগেছে আমার এই কাঁঠালটাই। আর খুবই মজা ছিল। তো আমি কিছু কাঁঠালের কুশ আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, সকালে নাস্তার পরে খাওয়া যাবে। আর সপ্তাহের এই একটা দিনই বাসায় সবাই একসাথে বসে নাস্তা করার সুযোগ হয়। অন্য দিন তো বাচ্চাদের স্কুল বা কোচিং সব কিছু সকাল সকাল হয়ে যায়, তো চলেও যায় এক একজন এক এক টাইমে। তো এই জন্য আর একসাথে করা হয় না আর কি। তো এদিকে আমি কিছু রুটি সেঁকে নিচ্ছিলাম, আর এই রুটিগুলো থেকে আমি কিছু বাচ্চাদের জন্য পোয়ারোটাও সেঁকে নিয়েছি। বাচ্চারা বলছে যে পোয়ারোটা খাবে, তো আমি ওদেরকে অল্প তেল দিয়ে কিছু রুটি এভাবে ভেজে দিয়েছি। তো এই তো সকালের নাস্তা রেডি হয়ে গিয়েছে। তো আমি টেবিলে সব কিছু দিয়ে দিয়েছি। তো এখন সবাই নাস্তাটা করে নেবে আর কি। তো সকালের নাস্তা শেষ হয়ে গেলে আমি আবার দুপুরে রান্না বান্নার জন্য রেডি করব সব কিছু। তো দুপুরে রান্নাটাও তাড়াতাড়ি করে নিব আজকে ভাবছি। তো মাংস তো আমি যখন নাস্তা করি তখনই ভিজিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে। তো এখন আমি মাংসগুলোকে একটু ম্যারিনেট করে আধা ঘন্টা বা 1 ঘন্টা রেখে দিব। 1 ঘন্টা রেখে দিলে ভালো হয় আর কি। তো এই যে এদিকে হচ্ছে আমি কিছু ডিমও সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো ভেবেছিলাম আজকে একটু ডিমের কুরমা করব, কিন্তু পরে আর করা হয়নি। তো পরে আমি বুনাই করে নিয়েছি তাড়াতাড়ি করে। আর এই যে এদিকে কিন্তু মাংস আমি এখানে কষানোর জন্য দিয়ে দিয়েছি। মাংস কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো আমি এই অবস্থায় পেঁয়াজ কুচিগুলো দিই, সবসময় এইভাবেই করি। তো এখন আরও কিছুক্ষণ কষিয়ে নিব, তারপরে এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিব। আমি কিন্তু কষানোর মধ্যেই মোটামুটি মাংস সিদ্ধ করে নেই। তারপরে অল্প একটু পানি দিয়ে দিলাম এখানে, গরম পানি। তো এখন আমি রান্না করে নিব, এখন আর বেশি সময় লাগবে না। আর এদিকে হচ্ছে আমি কিছু পোলার চাউল নিয়ে নিয়েছি। আর এই চাউলগুলোকে আমি প্রথমে ধুয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি, তারপরে আবার আধা ঘন্টা সেঁকে রেখেছি। তো এই তো এদিকে কিন্তু মাংস রান্না হয়ে গিয়েছে পোলাও রান্নার আগেই। তো আমি তো চাউলগুলো ছেঁকে রেখেছি, এখন আমি রান্না করে নিব। চাউলগুলো থেকে যখন পানিটা ভালোভাবে ঝরে যাবে তখনই আমি পোলাওটা রান্না করব, তবে কিন্তু ঝরঝরা হবে। আর সাথে আমি কিছু গাজর কুচি দিয়ে দিয়েছি, আর এই গাজর কুচিটা দিলে না আমার কাছে খুবই ভালো লাগে। তো যাই হোক, রান্না বান্না কিন্তু হয়ে গিয়েছে। তো এই যে সব কিছু কিন্তু আমি টেবিলে নিয়ে এসেছি, সব কিছু টেবিলে দিয়ে দিয়েছি। এখন সবাই খেতে বসে যাবে। আর এই যে এদিকে হচ্ছে কলিজা ভুনা করা হয়েছে। তো রাইসার ফুপ্পি কলিজা ভুনা দিয়েছিল ওদেরকে, আর আমি তো বাকি সব রান্না করে নিয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম। এখন হচ্ছে বিকেলবেলা। তো আমি গতকাল যে কেনাকাটা করেছিলাম, এই তো আমার পছন্দের জিনিসগুলো অনেক দিন ধরে ভাবছিলাম এই জিনিসগুলো কিনবো। একটা হচ্ছে পিৎজা প্লেট অথবা ফ্রুটস প্লেটও বলা যায় এটাকে। আর আরেকটা হচ্ছে আমি ব্যাম্বু কাটিং বোর্ড নিয়েছি, বা ব্যাম্বু চপিং বোর্ড। তো এগুলো নাকি বাঁশের তৈরি। আমি তো প্রথম ভেবেছিলাম কাঠের তৈরি, পরে বলল যে না, এগুলো বাঁশের তৈরি। তো এগুলো খুবই সুন্দর ছিল, আর একদম বিগ সাইজটা নিয়েছি আমি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই দুইটা জিনিস কিনবো, ফাইনালি কিনে নিলাম। আর এদিকে হচ্ছে আমার বোন একটা শর্ট বুরখা কিনেছে। তো ওর একটা শর্ট বুরখার খুবই দরকার ছিল। তো অনেকগুলা দোকান খুঁজে তারপরে একটা পেয়েছি, মানে ছিল কিন্তু ওগুলা তেমন একটা পছন্দ হয় না, এই জন্য নেই নাই। সাথে একটা ম্যাচিং করে কিন্তু হিজাবও নেওয়া হয়েছে, আর হিজাবটা ছিল মাল্টি কালারের। এগুলোই ছিল গতকালের কেনাকাটা।
তো বলেছিলাম যে আজকে ব্লগে শেয়ার করে দিব, তো শেয়ার করে দিলাম। আর এদিকে আমার বোন কিন্তু বোরখা পরে ট্রায়াল দিচ্ছে। তো আজকের এই ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।